আসসালামু আলাইকুম। গবজা টিটক থেকে আপনাদের স্বাগতম। ৩৯তম বিসিএস থেকে ৪০তম বিসিএস এর সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। ১ নম্বর প্রশ্নে বলা আছে, সমুদ্রের তীরে কোনটির প্রাচুর্য থাকে? নাইট্রোজেন। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭১। ২০১৮ সালে অনুষ্ঠিত জি7 শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল? যুক্তরাষ্ট্র। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি পরিচালক কে? জহির রায়হান। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? উদারতাবাদ। ট্রাম্প কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেন্তোসা। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমার। খোনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়নের কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে? ১,৭৩,০০০ কোটি টাকা। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? ১০ নম্বর সেক্টরে। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ২৩ জুন ১৭৫৭ সালে। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? আইইউ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভাবের সময়কাল কোনটি? ১৬০০ থেকে ১৮০০ সাল। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? জেনেভায়। জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? শেখ হাসিনা। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্য সহ অবদান কত শতাংশ? ১৮%। ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে পাকাতান হারুপান। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? ১৯১১ সালে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। সরল শব্দের বিপরীত শব্দ নয় নিচের কোনটি? গরল। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ৪৭। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। ফলকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্ক। কোচবিহার একটি কি হ্যাকার গ্রুপের নাম? ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? মন্টেনেগ্রো। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রী। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? মিয়ানমার। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? কুয়েত। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে
রাজনীতির কবি উপাধি দিয়েছিল? নিউজ উইকস উইরুল। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? 51টি। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 60টি। 2018 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? প্লাস্টিক দূষণকে পরাজিত করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? 25 বছর। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? 1933 সালে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 22 নম্বরে আছে। বাংলাদেশে 2018-19 অর্থ বছরে বাজেটে জিডিপির প্রপ্রেক্ষিতে প্রবৃদ্ধির হার কত ছিল? 7.80%। বাংলাদেশের সংগঠিত বন্যা রেকর্ড অনুযায়ী 1971-2007 কোন সালের বন্যার সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? 1998। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লি। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়? কৃষি খাতে। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম জলোচ্ছ্বাস জনিত বন্যা। নিচের কোনটি মানবসৃষ্ট হাজার্ড আপদ নয়? কালবৈশাখী। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? ক্রান্তীয়, চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয়। দুই সালে বাংলাদেশের পার ক্যাপিটে জিডিপি কত ছিল? 1751 মার্কিন ডলার। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার। অলমেন্ট পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন 3 ভাগে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য 136তম সদস্য। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। 7ই মার্চ 1973 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিলে। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? দ্বিতীয়। 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 41 বিলিয়ন মার্কিন ডলার। অ্যালায়েন্স যে দেশে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন। যুক্তরাষ্ট্রের। 2018 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত? 33.63%।
2018-19 অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে 4,500 কোটি টাকা। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিসটরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনকে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংশোধন করা হয়েছে? সপ্তম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল 35 জন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালনা করেন জহির রায়হান। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করে? 1498 এবং 1519 খ্রিস্টাব্দ। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ? সাম্প্রতিক প্রশ্ন। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। বাংলাদেশে নবনৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর। আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি নৈতিক অনুশাসন। সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন। বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। মূল্যবোধের চালিকা শক্তি কি? সংস্কৃতি। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য কি? মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল নিয়মিত কর প্রদান করা। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? 1948। ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি ফেব্রুয়ারি 2019 সামরিক বিমান হামলা পরিচালনা করে? বালাকোটে। নিচের কোন দেশ 2022 সালে G20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে? ভারত। দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? অমর্ত্য সেন। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়? হাম্বানটোটা।
যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবা। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তে কয়টি লক্ষ্য রয়েছে, কয়টি গোল রয়েছে? 17টি। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1982 সালে। বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন 2018 ডিসেম্বর কোথায় অনুষ্ঠিত হয়? কাটোউইজ, পোল্যান্ডে। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? বিমস্টেক। নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? ন্যাম। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। মিনস্কো নিচের কোন দেশের রাজধানী? বেলারুশ। সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? ফেব্রুয়ারি 2019। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? গজারি। নিম্নের কোনটি পাললিক শিলা? কয়লা। নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? 1:10,000। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। এসিকে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।